ঈদের ঠিক একদিন আগেই পালিত হলো রক্তদান উৎসব। রক্তদান উৎসব পরিচালনা করলেন সূর্যপুর আজাদ সংঘ। দীর্ঘ 22 বছর ধরে রক্তদান উৎসব পালন করছে আজাদ সংঘ। এই রক্তদান উৎসবে ঈদ মুবারক ও সম্প্রীতির বার্তা দিলেন সম্পাদক শাহিদুল হক মোল্লা। উপস্থিত ছিলেন ধবধবি ওয়ান প্রধান প্রিয়াঙ্কা নস্কর, উপপ্রধান সাইফুদ্দিন চাবড়াসি, পঞ্চায়েত সদস্য শরীফ মঞ্জুরুল হাসান, জাহিরুদ্দিন মোল্লা সহ আরো বিভিন্ন অতিথিরা। এখানে প্রায় 150 মানুষ রক্তদান করল। এই অনুষ্ঠানে সম্পাদক এবং উপপ্রধান এছাড়াও যারা রক্তদান করলেন তারা ঠিক কি জানাচ্ছেন দেখে নিন সমাচার টিভির পর্দায়। দেখতে থাকুন সমাচার টিভি, মুখোশের আড়াল থেকে সত্য পথে। রক্ত কি দিলেন? হ্যাঁ, দিলাম। কেমন মনে হলো এই যে রক্তদান একটা তো সামাজিক মহৎ কাজ, এটা সূর্যপুরে আজকে আজাদ সঙ্গে এখানে পালিত হচ্ছে, তো এই সম্পর্কে দুই একটা কথা বলুন। দেখুন, রক্তদান জীবনদান, এটা তো সবাই আমরা জানি। আর এই মহৎ কাজে যে আমরা এসেছি এখানে যোগদান করেছি, এর জন্য আমি অনেক খুশি। আর এই আজাদ সঙ্গে কি সুস্থভাবে পালিত হলো? হ্যাঁ, একদম সুস্থভাবে পালিত হয়েছে। একটু আপনার নামটা বলুন। আমার নাম সৈয়দ নাদিয়া হোসেন। রক্তদান মহৎ দান, রক্তই মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন। তবে আজকের এখানে যে রক্তদানের শিবিরটা হলো খুবই ভালো লাগলো। প্রচুর ছেলে মেয়ে এখানে রক্ত দিল। আর আমি চাইবো আরো বিভিন্ন জায়গায় এরকম যেন সবাই এরকম ক্যাম্প করে রক্তদান শিবির করে, কেন রক্ত মানুষের শরীরে খুব বিশেষ প্রয়োজন। আমি একটা ডাক্তারবাবুর সঙ্গে আমি পাশে ছিলাম, পেশেন্টের সঙ্গে বলছিল যে এই রক্তটা নাকি 3টে ভাগে ভাগ করা হবে। দাদা, আজকে এই যে আজাদ সঙ্গে আপনারা যে একটা রক্তদান শিবির, একটা সামাজিক উৎসব পালন করছে, তো কতজন রক্তদাতা বা এসএসকেএম এর কতটা আপনাদের রক্তের ইয়ে দিচ্ছে? দেখুন, আমরা সূর্যপুর আজাদ সংঘের পক্ষ থেকে দীর্ঘদিন রক্তদান শিবির শুরু করেছি। আমরা 1998 সালে প্রথম এই প্রক্রিয়া শুরু করি। তারপর থেকে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি। আমাদের একটা ধারাবাহিকভাবে চলতো পয়লা বৈশাখে রক্তদান শিবির, কিন্তু পরবর্তী সময় আমরা দীর্ঘ দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে ঠিক মানুষের যখন প্রয়োজন রক্ত, ঠিক সেই সময় রক্তদান শিবিরটা করাটাই বাঞ্ছনীয়। পরবর্তী সময়ে আমরা দুটো টাইমে মূলত রক্তদান শিবির করি। একটা হচ্ছে পুজোর সময়, যখন দশমীর পর থেকে আপ টু কালী পুজো পর্যন্ত, এই সময় প্রচুর ক্রাইসিস থাকে, আমরা এমার্জেন্সি ক্যাম্প এই সময় করি। আর একটা হচ্ছে প্রচণ্ড গ্রীষ্মে, আর যে বছর নির্বাচন থাকে, এবছর আপনারা জানেন যে 18তম লোকসভা নির্বাচন হলো। তো এই লোকসভা নির্বাচন দীর্ঘ 3 মাস ধরে প্রক্রিয়া চলে, যার ফলে কোনো প্রতিষ্ঠান কিন্তু সেভাবে রক্তদান শিবিরে আগিয়ে আসেনি। ব্লাড ব্যাংকের সঙ্গে আমি বহু বছর থেকে যুক্ত। আমি 1997 সালের একটা ঘটনা থেকে আমি ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত হই। সেখান থেকে প্রতিনিয়ত আমরা ক্যাম্প করি এবং ওদের অনুরোধেই কিন্তু আজকের এই ক্যাম্পটা আমরা করছি। এখানে মূলত দুটো টিম। রক্তদান শিবির অত্যন্ত প্রয়োজন, প্রত্যেকটা সংগঠনের বা ক্লাব করা উচিত বলে মনে করি। এবং এইখানে আজাদ সঙ্গে প্রতি বছর অন্তত দুবার করে মিনিমাম হয়। আমরা এখানে অংশগ্রহণ করি এবং খুব ভালো লাগে। উৎসব আকারে সবাই রক্তদান করেন এখানে। তো ভবিষ্যতে যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই উদ্যোগ আগামী বছরগুলিতে এরা যেন ঠিকঠাকভাবে এইভাবেই পালন করে, তার জন্য আমি ধন্যবাদ। আমার নাম সাইফুদ্দিন চাপড়াসি, উপপ্রধান ধবধবি 1। দেখুন, আমরা একটা কথা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান ভারতবর্ষের অন্যতম একটা শ্রেষ্ঠ নেত্রী, যিনি বারবার বলেন যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা আজকে সেই একই কথা রিপিট করতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই বার্তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের আমাদের সূর্যপুর আজাদ সংঘের 22তম রক্তদান শিবির থেকে এই বার্তা সকল দেশবাসীকে আমরা দিলাম, এবং সকল দেশবাসী এই উৎসব যাতে সাড়ম্বরে পালন করতে পারে, সম্প্রীতি বজায় রাখতে পারে, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ থাকে, সেটা আমরা আজকের এই আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই। ধন্যবাদ।